নমস্কার বন্ধুরা, কিশোরয় ব্লগে আজ একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে দিদি জামাইবাবুর অ্যানিভার্সারি 21 বছর। তো আজকে এই যে আমি দিদির বাড়ি গেছিলাম। তো আমি এখানে থাকি কলকাতাতে। তো আমি দিদির বাড়ি আমি বলেছিল অ্যানিভার্সারিতে আসতে, তো তার জন্য আমি অ্যানিভার্সারি গেছিলাম। আর এই যে দিদি জামাইবাবু অ্যানিভার্সারিতে কেক কাটছে। তো জামাইবাবু কেক নিয়ে এসেছিল, কেকটা খুবই সুন্দর, দেখেও ভালো লাগলো। আমিও এটা তখন ভ্যালেন্টাইন ডে চলছিল, আর সেদিনকে ছিল প্রমিস ডে। তো সুন্দর বেশ, তখন মেয়মরে এরকম করে যে সেই টাইমে কেকগুলো খুব ভ্যালেন্টাইনের সময় খুবই ভালোই করে কেক। তো এবার ভ্যালেন্টাইনে বেশ খুবই ভালো স্পেশালি সব কিছু বানিয়েছিল কেক। আর এই যে দিদি জামাইবাবু কেক কাটা হয়ে গেছে। তো কেক কাটা হয়ে যাওয়ার পর এক এক হয়ে দিল। তো এবার সবাই এক এক করে দিদি কেক খাওয়াবে। তো এক এক করে সবাই যাবে। তো বেশ খুবই আনন্দ, দিনটা বেশ কাটলো, এত সুন্দর, বেশ ভালো লাগছিল। এই যে মন যাচ্ছে, তো মন এবার খাওয়া হয়ে গেল। তো মনের খাওয়া যাওয়ার পরে আবার দিদি আবার কেউ দুষ্টু আসবে, এবার দুষ্টুকে দেওয়া হবে। তো দুষ্টু এবার চলে আসবে। আর জামাইবাবু এদিকে পাতা নিয়ে আসছিল, তো আমার পাতা ট্রেগুলো নিয়ে আসছিল তো কেকগুলো দেওয়ার জন্য। এই যে দুষ্টুকে খাইয়ে দিচ্ছে দিদি। জামাইবাবু বললো যে ঠিক আছে, তাহলে একটু পরেই করবো, তাই বললো। আর জামাইবাবু মিষ্টির প্যাকেট নিয়ে আসতে হলো। তো মিষ্টি এখানে অনেক রকমের মিষ্টি ছিল। তো জানি না, এটাও তো জামাইবাবু কেউ গিফট করেছে। তো মনে হয় কোটের কেউ গিফট করেছে। আর এই যে আমি যাচ্ছি, তো দিদি আমাকে খাওয়ালো। তো আমি দুষ্টুকে বললাম আমার ক্যামেরাটা কর, ছবিটা তুলে দে। তো আমাকে তুলে দিল। আর তার জন্য তারপরে আমি আবার ক্যামেরাটা নিয়ে ধরলাম যে আবার ভিডিওটা করার জন্য। তো আমি মোবাইল থেকেই করি, আমার কোনো ডিএসএলআর ক্যামেরাও নেই, কিচ্ছু নেই। তো আমি মোবাইল থেকে যতটা পারি ততটা আমি অপারেট করি। তো তোমরা এই যে দাদাকে খাওয়াই দিচ্ছে দিদি। তো এবার দাদাও দিদিকে একটু কেক খাওয়াই দেবে। তো তোমরা দেখতে থাকো। আর এই মোবাইলে আমার যতটুকু ছবি তোলা হয়, তো আমি বেশ মোটামুটি তুলি। তোমরা ভাববে হয়তো আমি ভিডিও কোয়ালিটি ভালো করতে পারছি না বা কিছু থাম্বনেল ভালো দিতে পারছি না। তো দেখো, আমার ইউটিউবে কেউ শেখানোর মতো কেউ কিছু নেই। তো আমি নিজে যতটা পারি আমি ততটাই করি। আমি কোনো কাউরি দেখে বা কিছু করিনি। তো আমি সফলতা হতে চাই, যে সফলতা হলে আমার অনেক কিছু স্বপ্ন আছে করার মতন। তো যদি আমি সফলতা হতে পারি খুবই, তো আমি এটা একটা বড় কিছু করার ইচ্ছা আছে, তো তোমরা দেখতেও পাবে। আর এই যে এবার দিদিকে আমি একটা গিফট দেবো। তো তার জন্যে আমি প্রস্তুত হচ্ছিলাম, যে আমি বললাম যে ক্যামেরা ধরার জন্য। তো তখন ওই জন্যে আমি গিফটটা আনতে গেলাম। আর আমাকে বললাম যে এগুলোকে সব সরিয়ে দিতে, তাহলে গিফটটা তখন না হলে ওখানে আবার হয়ে যাবে। তো ওই জন্য দিদিকে নিয়ে চলে এলাম। দিদি বলছে এই এত বড় গিফট, তাই বলছে। হ্যাঁ, দিদিও খুব খুশি, জামাইবাবু খুব খুশি হয়েছিল। তো আমি দিলাম গিফটটা। দিদি তো বলছে এত বড় গিফট ধরে রাখতে পারছি না, আমাকে বলছে। তো দিদি সঙ্গে সঙ্গে বলছে এখনই ওপেনিং করে নিল গিফটটা। তো তোমরা দেখতে থাকো আমি কি গিফট দিয়েছি দিদিকে। তো আমি যতটা পেরেছি, আমি ততটা সামর্থ্যের মধ্যে আমি গিফটটা দিতে পেরেছি। তো দিদির এটা খুবই কাজের জিনিস। আমি জানি দিদিকে কোনো জিনিস দিলে, সেটা কাজের জিনিস দিলে দিদি খুব খুশি হয়। তো আমি সেটাই চেষ্টা করেছিলাম, যে এটা অনেকদিন ধরে দিদি ভাবছিল। আর এই দেখতেই পাচ্ছ তোমার ইউরেকা ফরবিসের তোমার ভ্যাকুয়াম ক্লিনার, এটা খুবই সুন্দর। এটা তোমরা নিতে পারো, দেখবে খুবই ভালো এটা। আর এটা দামও আমি একটু আমি পেয়েছিলাম। তো আমি একটু দাম আছে তোমার 4,500 টাকার মতো দাম আছে। তো আমি এটা একটু ডিসকাউন্ট দিয়ে আমি এটা পেয়েছিলাম। তো দেখো তোমরা, তো এটা কি বলবো, খুবই ভালো, সুন্দর। না দেখলে তোমরা বিশ্বাসই করতে পারবে না যে এত সুন্দরটা। আর দেখতেও খুব দারুণ এটা, একদম পুরো ছোট্ট মিনি বলতে গেলে গাড়ির মতন দেখতে এটা। তো এটা আনবক্সিং হচ্ছে, জামাইবাবু এটা কাটছে, এটা আনবক্সিং করে। তো এবার দেখতেই পাবে, তোমাদের পুরোটাই দেখাবো এখানের মধ্যে কি কি আছে। এই যে ইয়ার পাইপটা এখানে সামনেই দিয়েছে। আর 3টে তোমার এর সাথে ইয়ার কি বলবো, ইয়ার ব্যাগগুলো দেয়, যেটা ক্লিনের ব্যাগগুলো আর কি, ময়লা ক্লিনের ব্যাগ 3টে। আর এই যে এটার মধ্যে ভ্যাকুমের যে পরিষ্কার করবে তার জন্য দিয়েছে। এটা 3 রকম আছে। একটা তুমি উইন্ডো করতে পারবে, সোফাও করতে পারবে, আর নিচেতে তুমি ফ্লোরও করতে পারবে। তো সব রকম 3টেই দিয়েছে এখানের মধ্যে। তো এটা পুরোটাই সেটিং করতে হবে। তো তার মধ্যে ওখানে সব কিছুই লেখা আছে, বই আছে, সব কিছুই আছে। আর এটা ওয়ারেন্টিও আছে তোমার। হ্যাঁ, তো এটা খুবই ভালো করেছে জিনিসটা, খুবই। তো আমিও এটা দেখলাম, তো আমিও ফার্স্ট টাইম এটা দেখলাম। তো বেশ দেখে ভালোই লাগলো, এটা বেশ ভালোই বেশ তোমরা। আর এই যে পাইপ দুটো দিয়েছে, এই পাইপ দুটো তোমরা এক্সটেনশন করতে পারবে।
মানে তোমার ছোট বড় ব্যাপারটা করতে পারবে, তোমার যতটা পারো তুমি করতে পারবে। আর পাইপের মধ্যে ওখানে হাতে অ্যাডজাস্টের মধ্যে একটা আছে, তুমি ওটা ইয়ারটাকে ঠিকঠাকভাবে ক্লিয়ার মানে কমামারা করতে পারবে, মানে কেমনভাবে মানে ময়লাগুলোকে ক্লিন করবে না করবে সেরকম কম বেশি সব কিছুই এখানে করা যায়। তো তোমরা একটু দেখে নেবে যে এটা যদি কেউ কেনো তাহলে এটা অবশ্যই মানে কি বলবো, বাড়ির জন্য খুবই একটা সুন্দর, এটা আমি বলবো ছোট্ট বাড়ির জন্য খুবই সুন্দর। আর এই যে আনবক্সিং করা হচ্ছে, দেখো জিনিসটা কালারটাও খুবই মানে দারুণ করেছে কালারটা মানে এক্সিকিউটিভ কালার আছে। কালারটা না মানে সামনে দেখলে না দেখলে বুঝতে পারবে না তোমরা। তো এটা দেখো তোমরা যতটা পাচ্ছি আমি মোবাইলে ক্যামেরার মধ্যে, তো সত্যিই খুবই ভালো করেছে। এই দেখো ছোট্ট গাড়ির মতন, আমি বলেছিলাম না যে এটা ছোট্ট গাড়ির মধ্যে। তো দিদি এটা দেখে খুবই খুশি হয়েছে গাড়ি, দিদিকে আমি দেখাচ্ছিলাম যে এইভাবে এটা চলে। তো দিদিকে আমি এটা হাতে দিলাম, দিদি বলছে অনেক ভারী এটা, ভারী, তাই বলছে অনেক ভারী, বেশ গাড়ির মতন দেখতে। তো তোমরা দেখো এই ভিডিওটা কেমন হয়েছে, তো লাইক শেয়ার কমেন্ট করো, আর নতুন হলে সাবস্ক্রাইব করো। আবার পরের ভিডিওতে দেখা হবে, চলো।